পরিবর্তন করে দিয়েছেন। ইয়া হামজা মুসাফির হায় ওহি আগে ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা। সম্মানিত উপস্থিতি, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে। ইল্লা, তবে তারা নয়, বাট কিন্তু তবে তারা নয়। ইল্লা আল্লাযীনা আমানু, যুক্ত কর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। ঈমান মানে কি? বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল বা'সি বা'দাল মাউত, আবার কবরে যেতে হবে, কবর থেকে আবার পুনরুত্থিত হবে, আবার কিয়ামত কায়েম হবে। ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, ইত্যাদি ইত্যাদি। এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করলে সে হচ্ছে ঈমান। যারা ঈমান আনলো ও আমিলুস সালিহাত, ভালো কাজ করে। এই যে আপনারা বসছেন, এটা ভালো কাজ। এটা একটা কি? ভালো কাজ। মসজিদ নির্মাণ করেছেন, এটা একটা ভালো কাজ। এই যে মাহফিল আয়োজন করেছে যুবকেরা, এটা একটা ভালো কাজ, তাই না? ভালো কাজে যারা করে তারাই হলো, তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। পরে এক আয়াত দিয়ে আরেক আয়াত তাফসীর করতেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান এনেছে, নেক আমল করেছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাদের প্রতি ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, যারা ঈমান এনেছে দুনিয়াতেও শান্তি দিবেন, কবরেও শান্তি দিবেন, মৃত্যুর সময়ও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই আমরা জানি। হযরত বিলাল মসজিদের মুয়াজ্জিন, মুয়াজ্জিন সালেহ, নেককার মুয়াজ্জিন, মুয়াজ্জিন আলা, সর্বোত্তম মুয়াজ্জিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত দেখছে, জাহান্নাম দর্শন করেছে, সপ্ত আকাশ জমিন দেখেছে, জাহান্নামীদের শাস্তি বাস্তবে অবলম্বন করেছে, দৃষ্টি দিয়ে দেখেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরাজ থেকে এসে বলতেছে, বিলাল, ও আমার প্রাণপ্রিয় সাহাবী বিলাল হাবশী, জান্নাতে যখন যাই, জান্নাতে আমি চলার আগে আগে তোমার জুতা, আগে তো খড়ম ব্যবহার হতো, খড়ম দেখছেন আপনারা? মুরব্বীরা দেখছি, আমি সেগুলো দেখছি, আমি দেখছি আলহামদুলিল্লাহ। এখন তো আপডেট যুগ, এগুলো বিলীন হয়ে যাচ্ছে, তাই না? খড়ম, আগে খড়ম ছিল। হ্যাঁ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও বিলাল, আমি জান্নাতে গেলাম, কিন্তু আমার সামনে তোমার চলার আওয়াজ, তোমার খড়মের চলার আওয়াজ, খটখট খটখট আওয়াজ শুনতেছি, কি আমল করো? পয়গম্বরের প্রশ্নের উত্তরে বিলাল বলে, নবী গো, যখন আমি ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এটা একটা আমলে সালেহ কাজ, এটাকে বলে তাহিয়াতুল ওযু, তাই নয়? কিন্তু এই তাহিয়াতুল ওযুটা এমনি আমরা অনেকেই করি না। যখন আমরা জুমার দিন, চেয়ারম্যান সাহেব বলেছে, যখন জুমার দিন আমরা যাই, দেখা যায় যে কত নামাজ পড়ি। তাহিয়াতুল ওযু মানে কি? যখনই ওযু করবো, যে সময় থাকে 3 সময় নামাজ পড়া মাকরুহ, তা হারাম। ঠিক দ্বিপ্রহর, ঠিক দুপুরবেলা, সূর্য উদয়, সূর্য অস্ত, এই 3 সময় নামাজ পড়া হারাম ইসলামী শরীয়তে। তো যখনই নামাজের সময় হয়, তখন ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। সামান্য আমল, কি আমল? ফরজ নয়, নফল, রাসূল থেকে প্রমাণিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 2 প্রকার, ভালো করে শুনেন। আমরা তো হাদিস পড়াই, আপনি দেখছেন পোস্টারে, পাশেই মাদ্রাসা, বড় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আপনার দোয়া হাদিসের কিতাব মিশকাত। মুহাদ্দিস হতে হলে, মুফতি হতে হলে মিশকাত শরীফ পড়তেই হবে, মিশকাত শরীফ পড়তে হবে। হাদিসের দরজা বলা মিশকাত শরীফ, ওটা আল্লাহ আমার দ্বারা পড়াচ্ছে। তাফসীরে কি রাসূল করি, তাফসীরে জালালাইন, ওটা আমি পড়ে, আল্লাহ আমাকে পড়া তৌফিক দিচ্ছে। এই জন্য বলে কিছু হাদিস আছে আদেশ সূচক, হ্যাঁ, করো, যেমন কোরআনে বলছে রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো। কিছু আছে ফেলি, কিছু আছে কওলি। আল্লাহ রাসূল বলেছেন মুখ দিয়ে, অথবা আল্লাহ রাসূল কিছু হাদিস নিজে করে দেখে দিয়েছেন, তাকে বলে ফেলি, কাজ কর্ম তারা রাসূলের। বিলাল রাদিয়াল্লাহু আনহু বেহেশতের মধ্যে খড়মের আওয়াজ শুনে, তার আগে মিরাজের গমনের আগে রাসূল কিন্তু কাউকে বলেন যে ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ো। যখন এসে দেখছে বিলাল, কি ব্যাপার, বেহেশতের মধ্যে তো অন্য কোনো নবীর পানি
পারমিশন নেই। একমাত্র হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখনো আছে, ইদ্রিস আলাইহিস সালাম এখনো আছে বেহেশতে। তাহলে তুমি কেন বেহেশতের মধ্যে আমার আগে কি এমন আমল করো? আমি তো কোনো আমলে তোমাকে অর্ডার করিনি, আদেশ দেইনি। বলে রাসূল 2 রাকাত নামাজ পড়ি। তো রাসূল বলছে মাশাআল্লাহ, আমলটা খুব ভালো, আমলটা খুব ভালো। এখান থেকে শুনবো তো ভাই, তো নফল কাজ। তো এই আমলটা আমরা করবো, যখনই ওযু করবো তখনই কি করবো? 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত কি করবো? নামাজ পড়বো। আবার লক্ষ্য করতে হবে, যখন ফরজ নামাজ দাঁড়াইছে তখন তো পড়া যাবে না, সময় আছে, তাই না? হ্যাঁ, এই জন্য বলে হুজুর এই হাদিস আমি মানি না। বলে কে? আমি ওযুই করি না। আমি কি করি না? আমি ওযুই করি না। শোয়ার সময় খালি জমি থেকে অফিস থেকে আসিয়া ঘুমটাটা একটু বাসায় রেখে হাত পা ধুয়ে শুনি, আমার তো ওযুর দরকার নেই, নামাজের দরকার নেই, তাই না কথাটা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান এনেছে, কেমন ঈমান? বিলালের মতো ঈমান আনার জন্য এটা শর্ত নয় ফর্সা হওয়া লাগবে, উঁচা হওয়া লাগবে, ধনবান বলে সমাজের মধ্যে অঢেল সম্পদের মালিক এমন নয়। ঈমানের দৌলত যার কাছে থাকবে, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান সাধারণ ঈমানদারকে আল্লাহ একটা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, ঈমান আনার জন্য শর্ত এটা নয় যে আমার খুব দামি হতে হবে, আমাকে মুহাদ্দিস হতে হবে, আমাকে মুফতি হতে হবে। ঈমানদার বান্দা ছিলেন হযরত বিলাল হাবশী, হাদিসে আসছে বলে মুয়াজ্জিন যারা হবে, মুয়াজ্জিনে সালেহ, 5 ওয়াক্ত নামাজ আলাদা দেয়, আল্লাহর ঘোষণা দেয় মুয়াজ্জিন, তার তো আমরা দামে দেই, দাম দেই খুব শাসাই। হ্যাঁ, মুয়াজ্জিন করে একদিন মুয়াজ্জিন না থাকে তাল বাতাল তো হতেই পারে, কত ঢঙ্গি, আজান কেন দেরি হলো। প্রত্যেকটা মুসলমানকে মুয়াজ্জিনের মতো যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান হবে ইমাম, মুসলমান হবে মুয়াজ্জিন, মুসলমান হবে ন্যায়পরায়ণ বাদশা, ঠিক কিনা? এই জন্য মুসলমান তখন আমরা তো এমন মুসলমান খুব হাদিস দেই, পট 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 করে হাদিস দেই, কি মাসলা ওই নামাজ পড়ে কি হবে? কত মুফতি দেখলাম, তার সাথে আমি বেশি জানি, ওই তো তার সাথে বেশি জানি। ও আমার দেখছে মুরগি জমা করার জন্য হুজুর কাছে আসছে, তাই না? মুয়াজ্জিনকে খুঁজি খুঁজি বেড়ায়, ঠিক না? কথা ঠিক না? ও খুব জানে, মুয়াজ্জিন খুঁজি খুঁজি বেড়ায়। বলতেছিলাম যারা মুয়াজ্জিন হবে তাদের দেহটা কবরের মাটি খাবে না। সুবহানাল্লাহ বলেন। কবরের মাটি খাবে। তেমনি একজন মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের ফজিলত সম্বন্ধে বলতেছিলেন, কিয়ামতের ময়দানে হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, উনি তো জান্নাতের, আগে তো বললাম জান্নাতের মধ্যে গিয়েছেন ফরম নিয়ে। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর রওজা মুবারক থেকে যখন উঠবেন, বুরাক নামক যানবাহনে উঠবেন, তার ডান পাশে উঠবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বাম পাশে ওমর, রাসূলের পায়ের থেকে নিচ থেকে উঠবে হযরত বেলাল। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবাই চলবে পায়ে হেঁটে হেঁটে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বুরাক যানবাহনে আরোহণ করে কিয়ামতের মাঠ পর্যন্ত যাবে রওজা মুবারক থেকে। আর বেলালের বাহন হবে সাদা রঙের উট। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু অঢেল সম্পদের মালিক ছিল না। বর্তমান পৃথিবীর মানচিত্রে দেখবেন ইথিওপিয়া একটা ইংরেজি নাম, আগে ছিল হাফসা, আবি ছিল হাফসা। নিগ্রো, কালো, কুৎসিত, চুলগুলো উষ্ণ, হ্যাঁ বলে কোকড়ানোর চুল, দেহটা তেমন ছিল না, কালো কুৎসিত ছিল। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু হাদিসের কিতাবে আসছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুর বংশের তার বাবা কি ছিল, বাবারও পরিচয়টা ইখতিলাফ মত বিরক্ত যায় না, কিন্তু এত নাম বেলালকে সবাই ছিল। সুবহানাল্লাহ। কেন? বেলাল ঈমানদার ছিল। কিয়ামতের ময়দানে যখন আবু বকর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, বেলালও যাবেন, বেলালের জন্য আযান দিবেন। যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত হাসরবাসী জিন ইনসান সবাই বলে সাদাকুতা সাদাকুতা, সত্য। আবার যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই হাসরবাসী বলে সাদাকতা সাদাকতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে মুয়াজ্জিনের ফজিলত বলতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, মুয়াজ্জিনের এত ফজিলত বলতেছেন, তাহলে তো
সবাই মুয়াজ্জিনি করার জন্য লেগে যাবে। এমনকি তরবারি দিয়ে কাটাকাটি মারামারি করে হলেও মসজিদে গিয়ে আযান দেওয়ার জন্য পারাপারি করে বলে সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন না, ওমর যেটা ভাবতেছো তা নয়, এমন একটা জামানা আসবে সমাজের যা অবহেলিত নিম্নমানের মানুষ তাদেরকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করা হবে। ঠিক কিনা বলেন? বড় অফিসার, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় আল্লাহওয়ালা, কিন্তু আযান দিলে মানে প্রেস্টিজ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মাস্টার, বিসিএস ক্যাডার, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ার, ডক্টর পিএইচডি করা লোক আযান দিতে পারে না। ঠিক কিনা? এবং মুয়াজ্জিনকে শাসাইবে। ওমর, মুয়াজ্জিন এত ফজিলত শুনে আশ্চর্য হয়েছে। এমন একটা জামানা আসবে মুয়াজ্জিনদের কোনো সম্মানের লোক, সমাজের লোকেরা সম্মান দেবে না। আমরা সেই জামানায় বসবাস করতেছি না বা করতেছি না? করতেছি। শুধু তাই নয়, পয়গম্বরের একটা হাদিস আছে, মুয়াজ্জিনের সম্মান আপনি আমি না দিতে পারি, আল্লাহ রাসূল দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা নদী আছে, জান্নাতি নদী, তার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। রায়্যান নদীর উপরে বিশাল বড় একটা অট্টালিকা, প্রাসাদ। সেই অট্টালিকা বড় বিল্ডিং এর নাম হলো মারজান। সেই মারজান নামক বিশাল বিল্ডিং এর ৭০,০০০ স্বর্ণের দরজা রয়েছে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই মারজান নামক ৭০,০০০ স্বর্ণের দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে? রাষ্ট্রপতিকে? নট। প্রধানমন্ত্রীকে? না, চেয়ারম্যান সাহেবকে? না। ওই দরজা দিয়ে ডাকা হবে, আইনাল মুয়াজ্জিন, দুনিয়ার মুয়াজ্জিনরা কোথায়? এই দরজা দিয়ে আসো। দুনিয়ার হক্কানি উলামায়ে কেরাম কোথায়? হক্কানি ইমামরা কোথায়? আলেমরা কোথায়? এই দরজা দিয়ে আসো। কারণ কি? ঈমান থাকার কারণে। এই জন্য কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীদের মধ্যে একদল জাহান্নামী পাশের জাহান্নামীদেরকে বলবে, জেলখানায় যখন মানুষ যায়, জেলখানায় এক আসামি আর এক আসামির সঙ্গে প্রাণ খুলে কথা বলে। ঠিক না? কিরে, কিসের জন্য জেলখানে আসছিস? তুই কি অন্যায় করছিস? আমি ধর্ষণ করছি, আমি ইয়াবা খাইছিলাম, বিয়ে করছি, এরকম বলে। জাহান্নামীরা বলে, কি রে, তোর সব জায়গায় আযাব গজব, দাব দাব করে আযাবের লেলিহান শিখা, আগুনের উত্তপ্ত লেলিহান শিখা তোর দেহ শেষ করে দিচ্ছে, কিন্তু কপাল দেখা যাচ্ছে এখানে আগুন স্পর্শ করে না। কে রে, তুই কি মুসলমান? কয়, হ্যাঁ আমরা মুসলমান। তোর কাফেররা বলবে, অট্ট হাসিতে ফেটে পড়বে, কে রে, তোর এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এক আল্লাহ বিশ্বাসী, শিরক করস নাই, কিছু করস নাই, নবীকে মানছ, সব কিছু হাসন নাচর বিশ্বাস করেছিস, কেন তোর আজকে জাহান্নামী রে? কেন জাহান্নামে? তোমাদের নবী, তোমাদের রব না বলেছিল যে যারা ঈমান আনবে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ওয়া আখিরুল কালামু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখুলুল জান্নাহ। কাফেররা মুসলমানদেরকে টিটকারি করবে। তোমাদের পয়গম্বর বলেছিল, অন্তিম মুহূর্ত মৃত্যু সজ্জায় শহীদ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখুলুল জান্নাহ, মৃত্যুর সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই কথা বলে মারা যায়, সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখতেছি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, কিন্তু তোমরা কেন আজকে জাহান্নামে? আমরা ইহুদির জাতি, খ্রিস্টান জাতি, বিধর্মী কাফেরের গোষ্ঠী, কেউ ৩৩ কোটি দেবতাকে মেনেছি, আছে না আমাদের দেশে? কেউ ৩ খোদা বিশ্বাসী, কেউ গরুর পূজা করি, বাছুরের পূজা করি, চন্দ্র সূর্যের পূজা করি। আমরাও জাহান্নামে। নবী মুহাম্মদকে মানার কারণে তোমরাও জাহান্নামে, সেম সেম সমান। কারণটা কি? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে, গফুর, গফফার, রহিম, রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোর শুরু দেবে। আল্লাহ বলে, ফেরেশতারে, মুসলমানদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, টিটকারি করা হচ্ছে, যাও যাও বাঁচাইয়া ছাঁটাই করে কাফের বেঈমানদের মাঝখান থেকে জাহান্নামী যারা মুসলমান বিভিন্ন পাপের কারণে সাজা ভোগ করছে, ওদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত দো জগসে ইয়া রব কিয়া করো, আরজু মাই তুঝে সব দেখা করো। এই দৃশ্য থেকে জাহান্নামের কাফেররা বলবে, রুবামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আফসোস, আজকে যদি আমরা এদের মধ্যে মুসলমান
পাইতাম, কিছুদিন জাহান্নামে থাকার কারণে এদের মতো নাজাত পাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিত। সুবহানাল্লাহ। মুসলমান দাম আছে না? অনেকে মুসলমান দাম আছে। মুসলমান শিরক যদি না করে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, একদিন পাপের শাস্তি ভোগ করে দুনিয়ার মতো জেলখানা থেকে ফাঁসির আসামি যদি জেলখানা থেকে রিটার্ন আসতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় দয়ালু, তিনি মাফ করে দিতে পারেন না? এটি আজহার রংপুরে জানেন তো আপনারা, ফাঁসি হয়েছে সে ফ্যাসিস্ট সরকারের সময়, কিন্তু আল্লাহ ওখানে হায়াত রেখেছেন, যার কারণে উনি আবার নতুন করে জীবন পাইছে। ভাই নাই, আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে ইবাদত। আপনি নির্দোষ হন, 1 মিনিট হায়াত আপনার কম বেশি হবে না। ততদিন পর্যন্ত হায়াত আছে ততদিন আল্লাহ আপনাকে রাখবেন। এই জন্য কিয়ামতের ময়দানে মুসলমানদের দাম বললাম, কিন্তু কথা হলো আরো কথা আছে এখানে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে। আমরা যখন দুটি বাসায় অবস্থান করি, আমার এ বাসা আর একজনের এ বাসা, জানালা দিয়ে কিন্তু আমরা কথা বলি, আরেক বাসা ফেলাতে দেখবেন শহরে কি খবর হ্যান্ডেল কথাবার্তা বলি। জান্নাতীরা জান্নাতে থেকে থেকে উকি মারবে জাহান্নামীদেরকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতে থেকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন, উকি মেরে, কি মেরে? উকি দিয়ে, এটা উকি দিয়ে উকিতে জাহান্নামীকে বলবে আনিল মুজরিমিন, পাপীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা, সাকর মানে জাহান্নাম, তোমরা কেন এসেছো জাহান্নামে? কোন কারণে এসেছো জাহান্নামে? তোমরা জাহান্নামীরা দায়িত্বহীন ভাবে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চেয়ারম্যান সাহেব আগে যে বলেছিল ওটা আরবি তর্জমা বলতেছি, সূরা মুদাসসিরের মধ্যে দেখবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। নাউজুবিল্লাহ বলেন। মুসল্লি কাকে বলে বলেন দেখি? মুসল্লি যে নামাজি, যে কি নামাজি, মুসল্লির মধ্যে আমরা ভাগ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব বলেছে শুক্রবার দিন যাই সুন্নত পড়লে, তবে যে তোমার বরকতময় তবরক থাকে, সুন্নত কেন আমাদের নফলও বেশি বেশি বলি, তাই না? এই আজকে মনে করেন যে এখন তো তবরকের ব্যবস্থা করা এখানে, এই এখন আড্ডা ফাটা দিবে ছেলেমেয়েরা, হ্যাঁ, যেখানে মেয়ের আড্ডা থাকে ইয়ে থাকে, গেদারিং যা ভালো যাবে, শেষে প্রধান বক্তা তবরক সাহেব যখন থাকবে তখন আপনি আসে অ্যাটেন্ড করবে, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আর আজকে দুনিয়ার জগতের কথা হলো কি রে, তুই নামাজ পড়ছ না কেন? যা যা, তুই নামাজ পড়ে কি করবি? তোর সাথে ঈমান আমার পাকা পড়তো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জান্নাতে যাবে, মুমিন হবে, ঈমানদার হবে, প্রথম শর্ত হচ্ছে ঈমানের পরে পরে তারা নামাজ পড়বে, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল হাদিসে বলেছে মিফতাহুল জান্নাতিস সালাহ, বেহেশতের চাবি হচ্ছে নামাজ। বেহেশতের চাবি কি? নামাজ। নামাজ নাই। আমাদের দেশের নামগুলো জানি কেমন কেমন নাম, একটু ইমানে নাই, খালি মানুষের আল কাটে, জমি কাটে, তাই না? কাঁচা মারিয়া বুড়ে চাচা বাবাজি, হ্যাঁ, নাম হলো ইমেল আলী। নাম কি? ইমেল টাই, খালি সবাই দেয়, খালি মানুষের বিয়ে ভাঙি দেয়। কি ভাঙি দেয়? গ্রাম্য ভাষায় বলতেছে বিয়ে ভাঙতে দেয়, নাম হলো ইমেল আলী। সাহস নাই, মাগরিবের পরে বিলাই মেও বললে আর ঘর থেকে উমাগো মাগো বাঁচাও, তার নাম হলো হিম্মত আলী। কি হিম্মত আলী? সাতটা নামের সাথে তেমন কোনো গোনা বলি না, তাই না? অথচ নামাজ পড়ি না, কি বলতেছি? ইমান পাকা ভক্ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে নামাজ পড়বে না, 15 প্রকার শাস্তির সম্মুখীন হবে। নাউজুবিল্লাহ। একটি শাস্তির কথা বলবে নামাজের, ভাই বলছে শিউরে ওঠে, শিউরে ওঠে। এই জন্য যতদিন বেঁচে থাকবো, দেখেন তো আজকে আমরা যেখানে বসছি ম্যাক্সিমাম গুলো নামাজ, যারা বেনামাজি ধান দেয় নাই, চেয়ারম্যান বলেছে ধান দেয় নাই, তাই না? সারা জীবন ব্যবসা করলাম, আজকে যে একটা মাহফিল, কোরআন শিখতে পারলাম না, হাদিসে ওলামা কেরামের দর্শে বসতে পারলাম না, ক্লাসে ওলামা আসছে কথা বলবে, গায়ে লাগে। এই জন্য কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা বলবেন হাসরবাসীকে, হাসরবাসীরা বলবে আল্লাহ ওয়াহশুরু, আমাদেরকে একত্রিত করলেন ইয়াওমাল কিয়ামাতি, আজকে কিয়ামতের দিন আমা, কেন আমরা অন্ধ? আজকে কিয়ামতে কেন অন্ধ? অথচ দুনিয়ার বুকে আমরা চোখ দিয়ে দেখছিলাম, আজকে কি আমাদের কেন অন্ধ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদের
আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার মধ্যে যেমন ভাবে আমাকে তোমরা ভুলে গিয়েছিলে, নামাজ দেয়, নামাজের আযান দেয় মুয়াজ্জিন, তোমার কানে হেডফোন আছে ওদিকে শোনো না, ফসা আযান দিচ্ছে ওদিকে যায় না, আর যে কাল্লা কাটা করে চলে যায়, আছে না? এই ওটি নামাজ পড়ে যখন শোনে না। আল্লাহ বলে আমাকে যেমন দুনিয়াতে ভুলে গিয়েছিলাম, আজকেও গফুর গফুর রহমান রহিম নাম হওয়া সত্ত্বেও, দয়ার সাগর হওয়া সত্ত্বেও আমিও আজকে তোমাদের অন্ধ করে রেখেছি। তোমরা এমন মসজিদ দেখেও মসজিদে দেখো নাই, নামাজে যাও নাই, ভালো কাজ জেনে বুঝে জানার পরেও বিবেক দিয়ে খাটাইয়া বুঝছো ভালো কাজ, তারপর ভালো কাজ ভালো আমল করো নাই। আজকে দয়ার সাগর হওয়ার পরেও আমিও তোমাদেরকে দেখেও না দেখার ভান করে থাকবো, ঠিক কিনা? এইগুলো বাস্তবায়ন পাবে যদি জুম্মার দিন আগে ভাগে মসজিদে যান, বাংলা বয়ান দেওয়ার সময় তখন এগুলো পাবেন, তাই না? পরে যান, যাক হুজুর মেলা জানে, আমরা তো খালি মানে অনেক কিছু জানি, ধরো খুতবা শুরু হয় আরবি কোরআন যাই। জুম্মার দিন অনেক মুসল্লি হুশে থাকে না, তাই না? কিন্তু মা বোনদের হুশ থাকে আবার। তারা বলে তেরো কুদ্দুসের ওঠেন না, কি ওঠেন না, কয় নামাজ পড়ে যেন শুক্রবার যাওয়াই তো লাগে, শুকুর আলী মসজিদ বোঝেন, শুকুর আলী যাওয়াই তো লাগে, টুপি যে ধোয়া নাই, সে চিন্তা তোমার কোয়া লাগবে না, আমি টুপি ধুয়ে রেখেছি, টুপি পরিষ্কার করছি, ঠান্ডা পানি শীতে ঠান্ডা লাগে, সে চিন্তা দরকার নেই, আমি পানি গরম করে রেখেছি। বইয়ের জ্বালা যন্ত্রণায় নামাজ পড়তে যায়, ঠিক না? বইয়ের জ্বালা যন্ত্রণায় নামাজ পড়তে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি জন্য বানিয়েছে বলেন? ইবাদতের জন্যই, নামাজের জন্যই বানিয়েছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে খেদমত নিতেছিলেন। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হে রাবিয়া, তোমার খেদমতে আমি সন্তুষ্ট, তুমি কি চাও? শেষ রাতে নামাজ পড়তে উঠবো আমি তাহাজ্জুদে, দেখি দরজার পাশে বদনা, আগে তো মোটা ছিল বদনা ছিল, তাই না? বদনা পরিপূর্ণ ওজুর জন্য এই নামাজে দাঁড়াবো, যাই নামাজ রেডি, এই মিসওয়াকটা রেডি, তোমার খেদমতে আমি সন্তুষ্ট, তুমি কি চাও? যাহাই চাইবা তাহাই দিয়ে দেব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট খাদেম হযরত রাবিয়া বলেন, ওগো পয়গম্বর, দুনিয়ার মধ্যে কিছু আমি চাই না, দুনিয়ার মধ্যে আপনার কাছাকাছি যেমন চাই, এইরকম ভাবে জান্নাত অনাবিল সুখের ঠিকানা, জান্নাতেও যেন আমি আপনার কাছাকাছি থাকতে পারি। সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, বেশ, তোমার আবদার পুরো করবে আল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ করব। তো তোমাকে একটা ওসিয়ত করে যাই, তুমি যে আমার কাছে জান্নাতের মেহমান হতে চাও, জান্নাতের কাছাকাছি প্রতিবেশী হতে চাও, একটি কাজ বেশি বেশি করে করবা, তা হলো বেশি বেশি করে সিজদা করবা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা লেখেন, বেশি বেশি সিজদা মানে হলো বেশি বেশি করে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। সিজদা কাকে দেব? আল্লাহকে। মান্নত কাকে করবো? আল্লাহকে। কিন্তু আমরা তো সিজদা তো বাবার দরবারে গিয়ে দিই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম, আপনি আমি আমরা আপনারা আমরা আপনারা আমরা আপনারা আমি যেমন এখানে বসে আছি, পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে, একদল উট এসে রাসূলের সামনে এইরকম করে সিজদায় পড়লো, মাথা নোয়াইলো, নমনম করে সিজদায় পড়লো। সাহাবায়ে কেরাম বলল, উৎকৃষ্ট সৃষ্টি হলো মানুষ। উত্তম সৃষ্টি কি? মানুষ। নিকৃষ্ট সৃষ্টি অপয়া অধম নিকৃষ্ট, যাদের কোনো হিসাব নাই কিয়ামতের দিন, চতুষ্পদ জন্তু, তার মধ্যে একটা উট। পয়গম্বর, উট আপনাকে সিজদা করতেছে, তার চাইতে হাজার লক্ষ গুণ বেশি সিজদার উপযুক্ত আপনি আমাদের কাছ থেকে। রাসূল বললেন, না, তা হবে না, তোমরাও মানুষ আমিও মানুষ। নবীকে আমি নবী মুহাম্মদকে যদি সিজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি বলতাম, মানুষ হয়ে মানুষকে সিজদা করা যদি জায়েজ থাকতো, আমি প্রত্যেকটা স্ত্রীকে ওসিয়ত করতাম, ও বিবি সাহেবরা রে, তোমরা নিজের নিজের স্বামীকে গিয়ে সিজদা করো, কিন্তু মানুষ হয়ে মানুষকে সিজদা করা জায়েজ নাই, এই জন্য আমি এই আদেশ কাউকে দেই না। সুবহানাল্লাহ। হযরতে মুজার গিফারি খাদেমে খায়রুল বাশার, খেদমতু মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। তাহলে সিজদা করবো কাকে বলেন দেখি? আল্লাহ। কবরে গেলেও কিন্তু নামাজের কথা, দিনের ইসলামের মধ্যে নামাজ আছে না,
বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামের ভিত্তি 5টি। ইমানের পরে হচ্ছে নামাজ। আমার নামাজ নাই, শুক্রবারে মুসলমান হয়ে গেছি, শুক্রবারে নামাজ সূরাকে কিছুই আমরা জানি না। আমরা ফুটবলের নাম বলতে পারি। এই সামনে বিশ্বকাপ আসতেছে, আগে থেকে পতাকা রেডি করে রাখছি, কিন্তু 30 বছর হয়ে গেছে ইসলামের অন্যতম নিদর্শন একটি টুপি। আমার ভাগ্যে টুপি নাই, মসজিদে গিয়ে টুপি খুঁজি, ঠিক না? মসজিদে গিয়ে টুপি খুঁজি আমরা। দাড়িটা লম্বা হলো না, দাড়িটা লম্বা হলো না। অথচ দাড়ি কি জিনিস জানেন? আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, আবু বকর থেকে নিয়ে যত ওলামায়ে কেরাম রয়েছে সবার জন্য দাড়ি রাখা সুন্নত, সুন্নতে মুআক্কাদা। কেউ বলছে ওয়াজিব আলা কিফায়া, মানে ওয়াজিবের পর্যায়ে, ওয়াজিবের পর্যায়ে দাড়িকে আমরা কাটছাঁট করতেছি। আমি তো বুঝছি কি বলছিলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য বলতেছিলাম যে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আজকে জান্নাতের বাগানে আমরা বসছি। আল্লাহ রাসূলের ঘোষণা আছে, মাহফিল শেষে ফেরেশতারা আমাদেরকে স্পেশাল যে নজরদারি করতেছে, আমাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে স্পেশাল ফোর্সের নিরাপত্তা বেষ্টনী অবস্থান করতেছি। আল্লাহ রাসূল বলেন, যখন মাহফিল শেষ হয়ে যায় ফেরেশতারা বলে, তোমাদেরকে ক্ষমা করা হয়েছে, সুবহানাল্লাহ। তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করা হয়েছে, সুবহানাল্লাহ। আজকে আমরা একটা ওয়াদা করব, একটা ওয়াদা করব যে আমরা যত ভালো কাজ আছে করবই। তো ভালো কাজের সবচেয়ে বেশি ভালো কাজ হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করবো, করবো তো ইনশাআল্লাহ। নিয়ত বান্দার কাছে 3টা, চেষ্টা করা, নিয়ত করা, দোয়া করা। পুরো করার কাজ কার? আল্লাহ। আমরা চেষ্টাই করি না, তাই না? কিন্তু অন্যান্য কাজে চেষ্টা করি। এই আলোচনা শেষ করবো, অন্যান্য কাজে চেষ্টা করি। ফজরের সময় কষ্ট হয় হুজুর, কিন্তু ফজরের সময় যদি পায়খানা লাগে, যদি পায়খানা লাগে তখন কি অবস্থা? বুঝলেন না? তখন ওটা কোনটা হলো? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? এত নিয়ামত, নিয়ামতের কি শুকরিয়া আদায় করবেন, কি জবাব দিবেন? যদি ধান কাটাকাটি লাগছে, শেষটাতে মেশিন পাওয়া যায় না, সময় নাই, শেষটাতে ধানগুলো ইয়া করতে হবে, মারাইতে হবে, ডাঙাইতে হবে, তখন এই জন্য বিবেক কেটে যান। 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এখন আমি যা করেছি 5 ওয়াক্ত নামাজ যেন আমার ঠিক থাকে। মুহতারাম হাফিজিন, এই জন্য যা কিছু এলেম ছিল আসলে আলোচনা করতেছিলাম যে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে যারা ঈমান এনেছে, ঈমানের পরে নেক আমল করেছে তারা নয়, এবং যারা সৎ কাজের অথবা সবিল হক, সত্যের উপদেশ দেয়, অথবা সবিল সবর এবং ধৈর্যের উপদেশ দেয়, এই 4 শ্রেণী। ঈমান আনার পরে ভালো কাজ করা, সত্যের প্রতি উপদেশ দেওয়া এবং ধৈর্যের প্রতি উপদেশ দেওয়া, এই 4 শ্রেণীর লোক যারা লিপ্ত আছে, এই 4টা কোয়ালিটির লোক বাদ দিয়ে ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই হলো ক্ষতিগ্রস্ত, সবাই কি ক্ষতিগ্রস্ত। আর তেলাওয়াতের একটা হাদিসে কালিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমলেই নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। যেমন উদাহরণস্বরূপ বলেছিলাম, হযরত বিলালের একটা নফল পর্যায়ের আমল ওযুর পরে পরে 2 রাকাত নামাজ আদায় করা। নারায়ে তাকবীর।